আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমাদের আলোচনা চলছিল কাওয়াইদুল জারহি ওয়াত তা'দীল, জরা তা'দীলের কিছু মূলনীতি বা কিছু কায়দা। তোর মধ্যে আমরা 8টি কায়দা নিয়ে আলোচনা করেছি। আজকের এই দর্সে আমরা 9 নম্বর কায়দা নিয়ে আলোচনা করব। 9 নম্বর কায়দা হলো আর-রুওয়াতুল লাযীনা আখরাজা লাহুম ফিস সহিহাইন আলা কিসমাইন। যে সমস্ত রাবীদের থেকে সহিহাইনের মধ্যে হাদিস তাখরিজ করা হয়েছে তারা 2 ভাগে বিভক্ত। এই মূল শিরোনামে আমরা আজকের এই দর্স আলোচনা করব। যে সমস্ত রাবীদের থেকে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিস তাখরিজ করা হয়েছে তারা 2 প্রকার। প্রথম প্রকার ইহতিজাজান ফিল উসুল, যে সমস্ত রাবীদের থেকে মূল দলিল হিসাবে হাদিস তাখরিজ করা হয়েছে তাদের অবস্থা হলো ওয়াহুয়া লাম ইয়াতাকাল্লাম ফিহি আহাদুন আই তাওসীকুন জিমনিয়ুন। এই সমস্ত রাবীদের ক্ষেত্রে কেউ কালাম করেননি, কোনো জরা করেননি। যে সমস্ত রাবী রয়েছেন যে তাদের ক্ষেত্রে কোনো আইমাতুল জারহি ওয়াত তা'দীলও করেননি, জরাও করেননি। এই সমস্ত রাবীদের ক্ষেত্রে তাওসীকুন জিমনিয়ুন অর্থাৎ তাওসীকে জিমনি সাব্যস্ত হবে। ওয়া তাকাল্লামা ফিহি বিল জারহি, এবং যে সমস্ত রাবীদের বিষয়ে জরা করা হয়েছে অর্থাৎ সহিহ বুখারী এবং মুসলিমের যে সমস্ত হাদিস উসুল হিসাবে নিয়ে আসা হয়েছে, ইহতিজাজ হিসাবে নিয়ে আসা হয়েছে, ওই হাদিসের রাবীদের বিষয়ে যারা কালাম করেছেন, ওই সমস্ত রাবীদের যে সমস্ত রাবীদের বিষয়ে কালাম করেছেন, আই তাওরাতান ইয়াকুনুন কালামু তাআন্নুতান, কখনো এই কালামটা হয় তাআন্নুত পর্যায়ে। ওয়াল জামহুরু আলা তাওসীকিহি ফাহুয়া হাদিসুহু কাওয়িয়ুন, আর জমহুর উলামায়ে কেরামগণ তাদের তাওসীকের উপর রয়েছেন, ফলে তাদের হাদিসগুলো শক্তিশালী হিসেবে বিবেচিত হবে। ওয়া তাওরাতান ইয়াকুনুল কালামু ফি তালয়িনিহি, এবং কখনো তার কালাম হবে যে কোন রাবীকে তালয়িন করা, দুর্বল বলা, ওয়া যাবতিহি, এবং তার জব্তের মধ্যে দুর্বলতা খোঁজা। ফালাহু ইআতিবারুন ফালিহাদা লা ইয়ানহাত্তু দারজাতুহু আনিল হাসান লিযাতিহি, যখন তাদেরকে কালাম করবে জব্তের ক্ষেত্রে বা তার অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, তখন তাদের বিবেচনাটা, তাদের অবস্থানটা, তাদের স্তরটা হাসান লিযাতিহির স্তর থেকে নিচে নামবে না, বরং হাসান লিযাতিহির স্তর পর্যন্ত থাকবে। 2 নম্বর সূরত হলো মান আখরাজা লাহুম ফিল মুতাবাআতি ওয়াশ শাওয়াহিদি ওয়াত তা'লিক, যে সমস্ত রাবীদের থেকে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাখরিজ করেছেন, হাদিস নিয়ে এসেছেন মুতাবাআত হিসেবে, শাওয়াহিদ হিসেবে, তালিকাত হিসেবে। এই সমস্ত রাবীদের বিষয়ে ক্বালা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তাদের বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওনার ওফাত 852 হিজরিতে, ফাহাউলাই তাফাওয়াতাত দারাজাতু মান আখরাজা লাহুম ফি যাবতি ওয়া গায়রিহি মিন হুসুলি ইসমি সিদকি, যে সমস্ত রাবীদের থেকে মুতাবাআত, শাওয়াহিদ, তালিকাত হিসেবে হাদিস নিয়ে আসা হয়েছে, ওই সমস্ত রাবীদের স্তর জব্ত এবং অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন স্তর হয়ে থাকে, অর্থাৎ সবার স্তর এক পর্যায়ে হয় না, তবে সবার ক্ষেত্রেই সিদকুনের কালাম করা হবে, অর্থাৎ মধ্যম পন্থার রাবী হিসেবে গণ্য করা হবে। মিন হুসুলি ইসমি সিদকি লাহুম ফাইদা ওয়াজাদা লিগাইরিল ইমামি মিন আহাদিন তাআনা হাদা তাআন, যদি কোনো ইমামের পক্ষ থেকে যদি তাআন পাওয়া যায় এই রাবীর ক্ষেত্রে, মুকাবিলুন লিত-তা'দীলি হাদাল ইমাম, তখন সেটাকে বিবেচনা করা হবে যে ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ এর তা'দীলের বিপরীত হিসেবে বিবেচনা করা হবে। এর প্রেক্ষিতে ফালা ইউকবালু ইল্লা মুবায়্যানাস সাবাবি, ফলে সেটাকে সবব যদি বর্ণনা করা হয়, সেক্ষেত্রে যদি সবব উল্লেখ না করা হয়, কারণ উল্লেখ না করা হয়, তাহলে সেটাকে গ্রহণ করা হবে না। অর্থাৎ জরার যে কারণ রয়েছে সেই কারণ যদি উল্লেখ করা হয় তাহলে গ্রহণ করা হবে, অন্যথায় গ্রহণ করা হবে না। 10 নম্বর মূলনীতি হলো বা 10 নম্বর কায়দা হলো ওয়াকাদ ইয়ারিদুল জারহু ওয়াত তা'দীল মুকাইয়াদানে, জরা এবং তা'দীল সেটা শর্তযুক্ত হয়। ফালা ইহকামু বিওয়াহিদিন মিনহুমা আলা রাবি বিইতলাকিন বিহাসবি মা ইয়াক্তাজিয়ান মান মিন জারহিন ওয়া তাওসীকিন,
ফলে হুকুম দেওয়া হবে না কোনো একক রাবির ক্ষেত্রে ইতলাক বা মুতলাক ভাবে হুকুম দেওয়া হবে না। অর্থাৎ যে অবস্থা জরা হওয়ার কথা সেই অবস্থা তাকে মাজরু বলা হবে, যে অবস্থা তিনি তাওসিক হওয়ার কথা, তাআদিল হওয়ার কথা, সেই অবস্থার ক্ষেত্রে তাকে মুআদ্দাল করা হবে, তাওসিক করা হবে। ওয়ালাহু সুওয়ারুন কাসীরাতুন, এর অনেক সূরত রয়েছে, অনেক পদ্ধতি রয়েছে, অবস্থা রয়েছে। এক নম্বর পদ্ধতি হলো তাওসিকু ওয়া তাদঈফুর রাবি ফি বালাদিন দুনা আখার, কোন রাবি নির্দিষ্ট একটি শহরের ক্ষেত্রে তিনি সাকা অথবা যায়িফ, অন্যান্য শহরের ক্ষেত্রে তিনি সাকা বা যায়িফ নন। ওমিন আমসিলাতিহি, এর উদাহরণ হলো মা'মার ইবনে রাশিদ আল আজদি, মা'মার ইবনে রাশিদ আল আজদির এর বিষয়ে হাদিসুহু বিল বাসরা ফিহি ইসতিরাবুন কাসীরুন ওয়া হাদিসুহু বিল ইয়ামানি জাইয়িদুন, যে মা'মার ইবনে রাশিদ তিনি যখন বসরার হাদিসগুলো বর্ণনা করেছেন, তার বসরার হাদিসের মধ্যে অনেক ইসতিরাব রয়েছে, বিশৃঙ্খলা রয়েছে, কিন্তু ইয়ামেনের থেকে যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো সঠিক রয়েছে, তার মধ্যে কোনো সমস্যা নেই। 2 নম্বর সূরত তাওসিকু ওয়া তাদঈফুর রাবি ফিমা হাদাসা বিহি আন আহলি ইকলিমিন দুনা আখার, তাওসিক অথবা তাদঈফ করা হবে কোন রাবিকে নির্দিষ্ট এক অঞ্চল থেকে অন্য অঞ্চল থেকে যখন তিনি হাদিস বর্ণনা করেন তখন সেই হাদিসগুলোকে তাওসিক অথবা তাদঈফ করা হবে না। ওমিন আমসিলাতিহি, তার উদাহরণ হলো ইসমাইল ইবনে আইয়াশ আল হিমসি হাদাসা আন আহলি শামিয়িনা ফাহাদিসুহু জাইয়িদুন ওয়া আন গায়রিহিম ইসতিরাবুন, যখন তিনি শামিয়িন থেকে হাদিস বর্ণনা করেন তখন তার হাদিসগুলো সঠিক রয়েছে, কিন্তু যখন তিনি শামি ছাড়া অর্থাৎ শাম দেশ ছাড়া অন্য দেশের রাবিদের থেকে, অন্য অঞ্চলের রাবিদের থেকে তিনি হাদিস বর্ণনা করেন সেই হাদিসের মধ্যে ইসতিরাব রয়েছে। ফলে ইসমাইল ইবনে আইয়াশ আল হিমসিকে শামীদের হাদিসের বিষয়ে তাকে তাওসিক করা হবে এবং অন্যান্য অঞ্চলের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তাকে তাদঈফ করা হবে। 3 নম্বর উদাহরণ তাওসিকু ওয়া তাদঈফুর রাবি ইযা রাওয়া আনহু আহলু বালাদিন দুনা আখার, তাওসিক অথবা তাদঈফ করা হবে রাবিকে যখন তার থেকে নির্দিষ্ট শহরের রাবিরা বর্ণনা করেন তখন তাকে তাওসিক করা হবে, আর অন্য শহরের বর্ণনা করে তখন তাকে তাদঈফ করা হবে। ওমিন আমসিলাতিহি, এর উদাহরণ হলো জুহাইর ইবনে মুহাম্মদ আল খুরাসানি সুম্মাল মাক্কি ইয়ারবি আনহু আহলু ইরাক আহাদিসুহু মুস্তাকিমাতুন ওয়া আহলুশ শাম আহাদিসুহু মুনকারাতুন, যখন তিনি শাম থেকে হাদিস বর্ণনা করেন জুহাইর ইবনে মুহাম্মদ আল খুরাসানি, তিনি যখন ইরাকের অধিবাসীদের থেকে হাদিস বর্ণনা করেন, অর্থাৎ ইরাকের অধিবাসীরা যখন তার থেকে হাদিস বর্ণনা করে তখন তার হাদিসগুলো সঠিক থাকে, আর শামের অধিবাসীরা যখন তার থেকে হাদিস বর্ণনা করে সেই হাদিসগুলো মুনকার পাওয়া যায়। সেই জন্য তাকে শামের অধিবাসী যে সমস্ত রাবিরা রয়েছেন তাদের হাদিসের বিষয়ে কালাম করা হবে, কিন্তু ইরাকের অধিবাসীরা যখন হাদিস বর্ণনা করা হবে সেই হাদিসের ক্ষেত্রে তার ক্ষেত্রে কালাম করা হবে না। 4 নম্বর তাওসিকু হাদিসির রাবি ফি ওয়াক্তিন দুনা আখার, 4 নম্বর সূরত হলো কোন রাবিকে তাওসিক করা হয় নির্দিষ্ট একটি সময়ে, অন্য সময়ে তাওসিক করা হয় না। ওয়াযালিকা লিকাউনি রাবি সিকাতি ক্বাদ খালাতা ইম্মা ফি আওয়াখিরি উমরিহি, যে কখনো তার খলত হয়ে যায় অর্থাৎ তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, স্মৃতিশক্তির মধ্যে খলত মলত হয়ে যায়, তখন তাকে তাওসিক করা হবে না, তাদঈফ করা হবে, কিন্তু যখন তার স্মৃতিশক্তি ভালো ছিল তখন তাকে তাওসিক করা হবে। সেটা স্মৃতিশক্তির মধ্যে খলত মলত হয়ে যাওয়াটা এটা তার বয়সের কারণে হতে পারে, অর্থাৎ বার্ধক্যের কারণে হতে পারে, যেমন সালেহ ইবনে নাহবানের ক্ষেত্রে সামিআ মিনহু কদিমান মুহাম্মদ ইবনে আবি যিবিন ফাসিমাহু আনহু সহিহ, যে তার থেকে হাদিস শুনেছেন বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে আবি যিব, ফলে তার সামাত সহিহ রয়েছে, তার বর্ণিত হাদিসগুলো সহিহ হিসেবে বিবেচনা করা হবে। ওমান সামিআ মিনহু বা'দা মাখতালাতা, আর যে ব্যক্তি তার স্মৃতিশক্তির ইখতিলাত হওয়ার পরে শুনেছে তার ক্ষেত্রে হাদিস সহিহ হিসেবে বিবেচনা করা হবে না, ইখতিলাতের পরে যারা হাদিস শুনেছেন তাদের হাদিসকে সহিহ হিসেবে গণ্য করা হবে না। যেমন সুফিয়ানিস সাউরি ফাসিমাহু আনহু লা শাই, যেমন ইমাম সুফিয়ান সাউরি তিনি তার থেকে খলতের পরে শুনেছেন, ফলে তার সেমা বিবেচ্য হবে না। আওসা হিফযুহু লাম্মা উল্লিয়াল কাযাউ নাহু শারিক ইবনে আব্দুল্লাহ আন-নাখি, অথবা তার স্মৃতিশক্তির মধ্যে দুর্বলতা চলে আসছে যখন তাকে কাযার দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন শারিক ইবনে আব্দুল্লাহ আন-নাখি তার ক্ষেত্রে।
5 নম্বর অবস্থা হলো তাদঈফু রিওয়ায়াত রাবি মিন হিফজিহি ওয়া তাওসীক রিওয়ায়াতিহি মিন কিতাবিহি। কোন রাবিকে তাদঈফ করা হয় যখন তিনি তার মুখস্থ শক্তি থেকে হাদিস বর্ণনা করেন, তবে তিনি যখন তার কিতাবত থেকে লিখনি থেকে হাদিস বর্ণনা করেন তখন তাকে তাওসীক হিসেবে গণ্য করা হবে। ওয়ামিন আমসিলাতিহি, এর উদাহরণ হলো ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলি, যেমন ইউনুস ইবনে ইয়াজিদ আল আইলি ক্বালা আবু যুরআ, তার বিষয়ে আবু যুরআ রাহিমাহুল্লাহ বলেন কানা সাহিবু কিতাবিন ফাইদা হাদাসা মিন হিফজিহি লাম ইয়াকুন ইনদাহু শাইউন, যে তিনি যখন তার মুখস্থ শক্তি থেকে হাদিস বর্ণনা করেন তখন তার হাদিস গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে না। 11 নম্বর কায়দা বা 11 নম্বর মূলনীতি, قد يتخصص الراوي في فن من فنون الرواية فيكون حجة في ذلك الفن, যে কোন রাবি কোন ফনের ক্ষেত্রে মুতাখাসসিস হন, বিশেষজ্ঞ হন, ফলে ওই ফনের ক্ষেত্রে তার রিওয়ায়াত হুজ্জত হিসেবে গণ্য হবে। ওমিন যালিকা, এর উদাহরণ হলো মুহাম্মদ ইবনে ইসহাক, যেমন মুহাম্মদ ইবনে ইসহাক তার বর্ণনা قال الحافظ ابن حجر الاسقلاني, তার বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন ইমামুল মাগাজি সাদুকুন ইউদাল্লিসু রুমিয়া বিত-তাশাইয়ুই ওয়াল কদরি, যে মুহাম্মদ ইবনে ইসহাক তিনি হলেন মাগাজির ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তিনি ইমাম এবং তিনি সদুক পর্যায়ের রাবি, তিনি তাদলিস করেন। রুমিয়া বিত-তাশাইয়ুই ওয়াল কদরি, তার ক্ষেত্রে কদর এবং তাশাইয়ু অর্থাৎ শিয়া হওয়ার বিষয়কে আরোপ করা হয়, অর্থাৎ তিনি শিয়া এবং কদরি ছিলেন। ওয়া আখরাজ লাহুল বুখারী তা'লিকান ওয়া মুসলিমুন ফিল মুতাবাআতি, তার থেকে ইমাম বুখারী তা'লিক হিসেবে হাদিস বর্ণনা করেছেন, ইমাম মুসলিম মুতাবাআত হিসেবে হাদিস তাখরিজ করেছেন। ওয়া আম্মা আহাদিসু ফিল আহকামি হাসানুন লিযাতিহি, আর তার হাদিস আহকামের ক্ষেত্রে বিধিবিধানের ক্ষেত্রে হাসান লিযাতিহি হিসেবে বিবেচনা হবে। মাতা সাররাহা বিসসিমাই ওয়া লাম ইউখালিফ মান হুয়া আওসাক মিনহু, যখন তিনি তার সামাতকে সুস্পষ্টভাবে উল্লেখ করবেন এবং তার থেকে অধিক আওসাক কোন রাবি তার মুখালাফাত না করবে, ততক্ষণ পর্যন্ত তার হাদিসকে হাসান লিযাতিহি হিসেবে গণ্য করা হবে। 12 নম্বর কায়দা, ওয়াকাদ ইয়ারিদু আলফাযুত তাওসীক আনদাল মুতাকাদ্দিমিনা আকসার শুমুলান মিনাল মুতাআখিরিনা, যে লফজে যে তাওসীক রয়েছে এই তাওসীক শব্দটা ব্যবহার হয় মুতাকাদ্দিমিনদের নিকট অধিক অর্থে, অধিক ব্যাপক অর্থে মুতাআখিরিনদের থেকে, অর্থাৎ মুতাআখিরিনরা তাওসীক শব্দটা যে অর্থে ব্যবহার করেন তার চেয়ে অধিক ব্যাপক অর্থে ব্যবহার করেছেন মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামগণ। ফাইন্নাহুম ইউতলিকুনা লফজাস সিকাতি আলা সিকাতি ওয়াস সুদুকি, কারণ মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামগণ সিকা শব্দকে ব্যবহার করেছেন সিকা এবং সুদুক উভয় রাবির ক্ষেত্রে। ওয়াকাদ ইউতলিকুনা মান, তারা উভয়ের ক্ষেত্রে একই সাথে ব্যবহার করেছেন। ফায়াকুলুনা সিকাতুন সাদুকুন, ফলে তারা অনেক ক্ষেত্রে বলেছেন সিকাতুন সাদুকুন। ওয়া ইউজাহু যালিকা আন্নাল হাদিস ইনদাহুম আলা কিসমাইন, এটা থেকে সুস্পষ্ট হয়ে যায় যে তাদের নিকট হাদিস দুই প্রকার ছিল, সহিহুন ওয়া যায়িফুন, সহিহ এবং যায়িফ ছিল, মধ্যবর্তী যে আরেকটি স্তর রয়েছে হাসান, সেই স্তরটি তাদের নিকট ছিল না। এই মধ্যবর্তী স্তরটি তৈরি করেছেন মুতাআখিরিন উলামায়ে কেরামগণ। 13 নম্বর কায়দা হলো ইয়াতাআসসারুল জারহু ওয়াত তা'দীল আস-সাদিরান মিনাল আইম্মাতিল মুতাআখিরিনা বিকদরি ইত্তিলাহিম আলাল কওলিল মুতাকাদ্দিমিনা, যে মুতাআখিরিন উলামায়ে কেরামদের থেকে যারা তা'দীল প্রভাবিত হয় মুতাকাদ্দিমিনের কৌলের অবগতির উপর। তারা মুতাকাদ্দিমিন থেকে যে কৌলগুলো পেয়েছেন, যেই কালামগুলো পেয়েছেন, সেই কালামের উপর যতটুকু তার অভিজ্ঞতা রয়েছে, যতটুকু তার জানাশোনা রয়েছে, সেই জানাশোনার ভিত্তিতে তারা যারা তা'দীল করে থাকেন, তাদের যারা তা'দীল প্রভাবিত হয়। এর প্রথম উদাহরণ হলো ইন্না আব্দুল্লাহ ইবনে আবি সুলাইমান আল উমাবি, যে আব্দুল্লাহ ইবনে আবি সুলাইমান আল উমাবি এর বিষয়ে قد نقل الدارمي عن ابن معين توثيقه, যে ইমাম দারিমি ইবনে মুঈন থেকে তাওসীক বর্ণনা করেছেন, অর্থাৎ ইবনে মুঈন তাকে সাকা বলেছেন। ওয়ালাম ইয়ানকুল ইবনে হাজার ইল্লা আন আবি হাতেম, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি আবু হাতেম রাজি থেকে এই তার বিষয়ে কোল বর্ণনা করতে গিয়ে তিনি শুধু আবু হাতেম থেকে কোল বর্ণনা করেছেন। আবু হাতেম থেকে কোল বর্ণনা হয়েছে শাইখুন। ওয়া যাকারাহু ইবনে হিব্বান ফি সিকাত, ইমাম ইবনে হিব্বান তাকে সাকার মধ্যে উল্লেখ করেছেন। সুম্মা ক্বালা ফি তাকরিবি, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার তাকরিবের মধ্যে বলেছেন সাদুকুন, যে সাদুকুন বলেছেন, অথচ ইবনে মুঈন মুতাশাদ্দিদ পর্যায়ের ইমাম তিনি তাকে তাওসীক করেছেন।
লাআল্লাহু লাউ ইয়াহযুরুহু নাকলুদ দারিমি লাওয়াসাকাহু। যদি ইবনে হাজারের নিকট ইবনে মাইনের কুল পৌঁছতো, তিনি জানতেন, ইবনে মাইনের কুল সম্পর্কে যদি তিনি জানতেন, তাহলে অতি অবশ্যই তিনি তাকে তাওসীক করতেন। 2 নম্বর উদাহরণ, ইন্না জুবাইর ইবনে জানাদাতা নাকালা ইবনে জুনাইদ তাওসীকাহু আন ইবনে মাইন। জুবাইর ইবনে জানাদা সম্পর্কে ইবনে জুনাইদ ইবনে মাইন থেকে তাওসীক নকল করেছেন, যে ইবনে মাইন তাকে তাওসীক করেছেন। ওয়ালাম ইয়াযকুর ইবনে হাজার ইল্লা আন আবি হাতিম, যে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আবু হাতিম রাজি থেকে বর্ণনা করেছেন, শাইখুন লাইসা বিমাশহুরিন, তিনি শাইখ, তিনি প্রসিদ্ধ নন। ওয়া যাকারাহু ইবনে হিব্বান ফি সিকাত, ইবনে হিব্বান তাকে সিকার মধ্যে উল্লেখ করেছেন। ওয়া ক্বাল হাকিম, আর ইমাম হাকিম তাকে সিকা বলেছেন। সুম্মা ক্বালা ফি তাকরিব, ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি তাকরিবের মধ্যে বলেন মাকবুলুন। লাআল্লাহু লাউ ইয়াহদুরুহু তাওসীক ইবনে মাইন লাওয়াসাকাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب.